হয় না, বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি কত বড় মহাবৈজ্ঞানিক। নবীজি বলছেন, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা ঘরে কুকুর যেন পুষবে না, কুকুর পুষবে না। তবে হ্যাঁ, কুকুর তখন পাহারাদার হিসেবে রাখার জন্য কুকুর পুষতে পারেন। ওই শখ করে ভেলকি দেখিয়ে কুকুর বাড়িতে পুষা যাবে। নবী বলছেন বিড়াল, বিড়াল পুষতে পারো। নবীর এক সাহাবী ছিলেন, তার নাম আবু হুরাইরা, মানে বিড়ালের পিতা বলা হয়। নবী বলেছেন, এ বিড়ালের বাপ। বগলে করে করে শুধু বিড়াল নিয়ে ঘুরে বেড়াতেন। বিড়ালটা লাফ মেরে নবীর কোলে গেছে। হায় হায় হায়। মা আয়েশা বলেন, ওই বিড়াল একদিন অজুর পানিতে দেখি মুখ দিল। নবী দেখি অজুর পানিটা ফেলে দেয় নাই, ওই পানিতেই নবী অজু বানিয়ে নিলেন। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, কুকুর যদি একটা পাত্রে মুখ দেয় 7 বার ধৌত করা লাগবে। নবী আমার বলেছেন, বিড়ালের দেহে তেমন জীবাণু নাই। যে বাড়িতে বিড়াল পোষা হয় ওই বাড়িতে জিন খবিশের আশ্রয় হয় না, বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা শুনছেন মহিলারা? এটাও তো শুনে থাকবেন যে মদিনার শহরে একজন বিশ্বা মহিলা, পতিতালয়ের দেহ ব্যবসা কারণীওয়ালী মহিলা, ইমানদার ছিল মহিলা, কিন্তু অর্থের বিনিময়ে দেহ ব্যবসা করত। পথের মাঝে দেখতে পেয়েছিল অবলা এক কুকুর হাঁপাচ্ছে। ওই মহিলা চামড়ার জুতার চামড়ার মুজাটা খুললো, উড়নাটা নিয়ে চামড়ার জুতাই মানে মুজাতে বেঁধে ওই চামড়ার মুজাটা কুয়াতে ফেললো। কুয়া থেকে পানি উঠাই কুকুরের মুখে দেয় পানি, কুকুরটা সুস্থ হয়ে বাড়ি চলে গেল। নবী বলছেন, আমি দেখলাম মহিলাটা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, বলে সুবহানাল্লাহ। গুনাহগার ছিল, একটা কর্মের কারণে আল্লাহ তার সব গুনাহকে মাফ করে দিল। কিন্তু নবী আমার মিরাজ থেকে ঘুরে আসার পরে বলছেন, আমার এক প্রতিবেশী ওই মহিলা জাহান্নামে দেখলাম। মহিলাটা বোরকা পরা মহিলা, হিজাব পরা মহিলা, পর্দাশীলা মহিলা, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালী মহিলা। কিন্তু ওই মহিলা কেন জাহান্নামে ঘুরছে জানো? ওই মহিলা স্বভাব ছিল এটাই, বাড়িতে একটা বিড়াল থাকতো, বিড়ালটাকে দিনরাত লাঠি জুতো মারতো। বিড়ালটা অসুস্থ হয়ে রোগা হয়ে বিড়ালটা মারা গেল। আমি নবী দেখলাম ওই মহিলা জাহান্নামে জ্বলছে। মহিলাদের একটা গুণ খুব খারাপ, কি বলুন তো? কি বলেন? আপনার সাথে ঝগড়া ঝামেলা হয়ে আপনার বাড়ির মুরগি যদি ওর বাড়িতে চলে যায়, মাথায় বাজ পড়ে না? উলাউটো সাপে খায় না, মানে গাল মুরগিকে দেয় না, আপনাকে দেয়। কথা বুঝছেন? মহিলাদের আর একটা গুণ খুব খারাপ, ওরা পরের ভালো করে সহ্য করতে পারে না। একই বাড়িতে 2 ভাই বাস করছে, বিয়ে যতদিন হয় নাই ভালো ছিল, বিয়ে যেই হলো কি মন্ত্র শিখিয়ে এলো বাপ, কানে ফুসফুস করে দিল, 2-4 মাস পরে আলাদা। ছেলেটা ভেড়ার মতন করে দাঁড়িয়ে আছে, কি হলো রে? আলাদা হবো বাপ, আলাদা হবো। তা হোগা, বাপ আলাদা করে দিয়েছে। আলাদা মানে ছাগল আলাদা, গরু আলাদা, হাঁড়ি আলাদা, ঘর আলাদা, সব আলাদা। বড় ভাইয়ের গরু আলাদা, ছোট ভাইয়ের গরু আলাদা। বড় ভাইয়ের গরু সাদা গরু, ছোট ভাইয়ের গরুটাও সাদা গরু। এরও গাই গরু, এরও গাই গরু। কিন্তু বড় ভাইয়ের গরুতে 5 কেজি করে দিনে দুধ দেয়, আর ছোট ভাইয়ের গরুতে 2 কিলোর বেশি হয় না। প্রতিদিন ছোট বউটা বলে, তুমি কি নামাজ পড়ছো? ওনার দিন পড়ছো, নামাজ পড়ছো? বলে কেন? নামাজ পড়ছো তো গরুর দুধ বাড়ে না কেন? এ বাবা, তা বলছে নামাজ পড়ার সাথে কি সাথ? বলে কি নামাজ পড়ছো, তোমার গরুর দুধ বাড়ে না, তোমার বড় ভাইয়ের 5 কেজি করে হবে, তোমার কেন হয় না? বলে দুধটা কি আমি দেবো? যা দিচ্ছে তাই। এ বাবা, শুনছেন? মানে পরের সহ্য করতে পারে না। তো ছোট বউ প্রতিদিন বলে, হয় তুমি নামাজ পড়ো, আর না হয় গরুর দুধ বাড়াও, আর না হয় নামাজ বাদ এমন করে দোয়া করো কেঁদে কেঁদে যেন বড় ভাইয়ের গরুটা মরে যায়। আমার সহ্য হচ্ছে না, ওর গরুতে কেন বেশি দুধ দেবে? এই যে এই বেটা বিবির জ্বলনে নামাজ পড়ে ঘরে ঢুকবো ভয় পাচ্ছে, ঘরে গেলেই তো শুধু খান 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 শুধু কানের কাছে। এই শোনেন, এই বেটা নামাজ বাদ, জোহরের নামাজ বাদ মন খারাপ করে বসে আছে, থাকতে না পেরে দোয়া করছে, আল্লাহ আল্লাহ বিবির জ্বলনে ঘর যেতে পারছি না, আল্লাহ আল্লাহ তুমি যেটা ভালো মনে করো করো আল্লাহ। খুব কাঁদছে, দোয়া করছে, শোকে
দোয়া করার পর ছেলেটা ছুটে এসে বলছে আব্বা সুখবর। কি হয়েছে রে? গরুটা মরে গেছে। এই তখন মনে মনে সাংঘাতিক আল্লাহর ওলি রে, দোয়া করলাম আর কাজ। হ্যাঁ, এ তখন মসজিদ থেকে বেরিয়ে আনন্দে বাড়ি যাচ্ছে, আর বউ তখন মুড়ো ঝাঁটা নিয়ে বসে আছে। ওটা আয় আয় ঠুকে দেবো আয়। কি হলো কি? তুমি কি দোয়া করলে? দোয়া তো আমি করেছিলাম। দোয়া যখন করলে তো তোমার গরু মরলো কি করে? সর্বনাশ, আমার গরু মরলো মানে? হ্যাঁ এ বাবা, তখন বলছে দোয়া আমি করেছিলাম, মালাকুল মাউত ফেরেশতা এসেছে, বড় ভাইয়ের গরুটাও সাদা, আমারও গরু সাদা, বোধহয় চিনতে একটু গোলমাল করেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। এ বাবাজিরা, মা বোনেরা, পরের কখনো খারাপ মানে ভালো সহ্য করিও, খারাপ নিও না। পরের ছেলের মাথায় হাত দিলে আল্লাহ তোমার ছেলের মঙ্গল করে। জোরে বলি সুবহানাল্লাহ। পরের মুরগিকে ভালোবাসলে আল্লাহ তোমার মুরগির আরো বরকত দেবে। হ্যাঁ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও শোনাচ্ছেন বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি মহান মালিকের দুই ঘোষণা, এক সম্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয় নম্বর সম্পদ হলো কালামুল্লাহ। এই দুটো সম্পদ যখন বুকে আঁকড়ে ধরে নেবে, কেউ তোমাদের মারতে পারবে না, কেউ তোমাদের বেইজ্জতি করতে পারবে না, কেউ তোমাদের অপমান করতে পারবে না। আমি মহান মালিকের ঘোষণা, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। আমার আগের বক্তা মৌলানা মতিউর রহমান বলছিল, কোরআন পড়ো। অনেক মুরব্বীরা তো কোরআন পড়তে জানে না। এ বাবাজিরা, ভাইরা আমার, এটা হলো সেই কোরআন। কোরআন পড়লে যেমন স্বভাব পাওয়া যায়, কোরআন দেখলে তেমন স্বভাব পাওয়া যায়, শুনলে তেমনই স্বভাব পাওয়া যায়। এই কোরআন ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, কোরআন বুকে নিলে স্বভাব পাওয়া যায়। এই কোরআনের দুশমনি করেছে যারা, একে একে কোরআনের শীতল হাওয়া পেয়ে কালেমা পড়ে ঈমানদার হয়েছে তারা। কোরআন পড়ো। আমার গ্রামে জুম্মার দিনে মুরব্বী মানুষ, 58 বছর বয়স, দাড়িগুলো চেচে সাদা করেছে, দিয়ে বিরাসে করে এরকম কালি রংটা এরকম করে লাগাচ্ছে। আমি, চাচা জুম্মার আজান হলো, জুম্মা ছেড়ে দিয়ে চুল কালো করছো, আর দুদিন পরে তো কবর ডাঙ্গায় যাবে, আবার চুল কালো করছো, 58 বছর বয়স। তা আমাকে বলছে, বাপ তুই জানিস আমার বয়স 58, তোর চাচি জানে আমার বয়স 58, ওই পাড়া ভাবিরা কি জানে আমার বয়স 58? একটু ইয়ং সাজছে। হানা হায় হায় হায়। এ বাবা, আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। এখানকার লোক নাই চুল কালো টালো করে না, আছে আছে ফেরেশতা তো থাকবে না মানে? এ বাবা, আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। নামাজ রোজার ধার ধারে না, মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, দেখবেন গোটা রমজান মাস রোজা রাখে না, আর ঈদের দিনে একদম ইমাম সাহেবের গায়ে গা লাগিয়ে মনে হচ্ছে গোটা বছর রোজা রেখে আসছে। থাকে থাকে না বাবা, ঠিক না বল বলো? জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। সুদের নেশায় বদর আলী, সুদের নেশায় বদর আলীর আমল গেল পাটে, আর মরলে বেটা বুঝবে তুমি সবকিছু গেল লাটে। মরার পরে বেটা বুঝবে সুদ আর লটারি আর জুয়া। আল্লাহ পাক বলে, আমার বান্দা হলো তারা
নিজেকে সুখে নিজেকে হারাম থেকে বাঁচিয়ে নিয়েছে যারা, আর সুখে শান্তিতে আমি আল্লাহকে স্মরণ করেছে যারা। শুনেছেন যে বর্ধমান জেলায় ধান ভালো হয়, জানেন তো আপনারা? কোন সময় যখন ফলন ভালো হয় তা আমরা যাই মসজিদ মাদ্রাসার জন্য ধান কালেকশন করতে। চাষা 2-1 বস্তা ধান দাও বাপ, ধান তো ভালো হয়েছে। বলে এমনি এমনি ধান হলো, চাষ করতে হয়েছে, চাষ করা শিখতে হয়েছে। চাষি ভালো তাই ফলন ভালো। আল্লাহ বলছে দাঁড়া, সব সাদা করে দেবো, দাঁড়া। পরের বছরে সেই মাজরা আর পোকা 16 বার স্প্রে করতে, ধান তারও হয় না, মাল সব সাদা হয়ে গেছে। চায়ের দোকানে বসে বসে বিড়ির পিছন দিকটা বাঁ হাতে করে চা খাচ্ছে আর ডান হাতে করে বিড়ি খাচ্ছে। কোন হাতে করে বিড়ি খাচ্ছে বাপ? ডান হাতে বিড়ি খাওয়া যায়? কোন হাতে বিড়ি খেতে হয় বলো? বলো না আব্বা। ও মাল দেখে ডান হাতে করে বিড়ি খাই আর বাঁ হাতে করে চা খাই। মুরব্বি চাচা কি ব্যাপার? বলে বাবা আর জিজ্ঞেস করি না, আল্লাহ সব শেষ করে দিল। ভালো হলে আমি করেছি, খারাপ হলে আল্লাহ। এটা আল্লাহর বান্দা। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, পৃথিবীর জমিনে এই কোরআন পড়েছে যারা, কোরআনকে বুকে নিয়েছে যারা, কোরআনের বিরোধিতা করতে গিয়ে অসংখ্য মানুষ কোরআন বুকে নিয়েছে, কালেমা পড়ে নিয়েছে। ওই যে নদিয়া জেলার হরিণঘাটা বলে একটা থানা আছে, হরিণঘাটা স্কুলের মাস্টার হঠাৎ করে ফোন দিয়ে বলল, হুজুর একটু দোয়া করে দেন। কিসের জন্য দোয়া করব? বলে আমার বিবির জন্য দোয়া করে দেন। কেমনে তোমার বিবি কি মারা গেল? বলে না, 22 বছর ধরে সংসার করি, আমি হলাম স্কুলের মাস্টার, আমার বিবিও হলো স্কুলের মাস্টারিনী, দেখাশোনা করে বিয়ে করেছে। আমার বিবিটা মামুনের মেয়ে, আমি 22 বছর ধরে সংসার করছে, আমি নামাজ কোরআন পড়ি, আজও আমার বিবিটা দুর্গা পূজা করে আর সকাল সন্ধ্যা তুলসী গাছের কাছে ঘন্টা বাজায়। হুজুর দোয়া করে দেন যেন আমার বিবিটা কালেমা পড়ে ইমানদার হয়। আমি বললাম ভাই তোমার এলাকায় আমার মাহফিল আছে। বলে হুজুর একটু যদি পায়ের ধুলো আমার বাড়িতে দিতেন, আমি অসুবিধা নাই দেবো। এলাকায় গেলাম, ওই মাস্টারটা ওর বাড়িতে নিয়ে গেল, যেমন তার বাড়িতে পা দিলাম ওই মহিলাকে উঁচু সাপের মতো ফসফস করছে। মৌলবি কেন আমার বাড়িতে আসবে? একদম ফুলে বেগুন ফোলা হয়ে আছে। বাড়িতে গেলাম, বসেছি, চাও কপালে জুটলো না। মাস্টার দিকে লাল চা করে পুড়িয়ে ফেলেছে, ওই মাল দিল, তাই খাই, খেলাম। বউ কিন্তু চা করেও দেবে না। মৌলবি কেন নিয়ে আসলে? এ বাবাজিরা ভাইরা আমার, দরজার আড়াল থেকে ওই বোনকে বললাম, বোন আমার, আমি তোর জন্য এসেছিলাম রে বোন। মিকাইল শেখ 5 বস্তা সিমেন্টের দাতা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আরে সোনারে বাবজি এখানেতে ছিল, আর তাড়াতাড়ি 5 বস্তা সিমেন্টের দাতা ওগো বলিয়া যে গেল। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতি বিছানা খোদা পাই যেন তারা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ মুসলমান বাবারা ভাইরা আমার, আমি দরজার আড়াল থেকে বললাম, বোন আমার, আমি তোর জন্য এসেছিলাম, তবে হ্যাঁ আমার কথা শোনা লাগবে না, আমার কাছে একটা বাংলার অনুবাদ কোরআন শরীফ আছে, কানজুল ঈমান। বোন আমার দয়া করে গোসল করার পরে পাক পবিত্র হয়ে নীরবে নির্জলে যদি এই কোরআনটা কয়েকবার পড়তিস রে বোন আমার, তুই দেখতিস ইসলাম ধর্মটা কি জিনিস। মহিলাকে কোরআনটা তুলে দিলাম, ওই মহিলা 3 মাস কেটে গেল। হঠাৎ করে স্বামীটা ফোন দিয়েছে, স্বামীর ফোনটা কেড়ে নিয়ে বলতে, হুজুর আমার বাড়িতে আমন্ত্রণ হলো, আপনি একবার এসে চা খেয়ে যাবেন। মনে মনে চিন্তা হলো হয়তো কোরআনটা পড়েছে আর ইসলাম ধর্ম মনের মধ্যে জায়গা নিয়েছে। আমি বললাম ইনশাআল্লাহ যাব। ওই মহিলাটা 1 বছর আগের ঘটনা, আজকে নিয়ে হয়ে গেল। ওই মহিলাটাকে নিয়ে হয়েছে 17 জনা ইমানদার। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই হাতে, এই যে বলছিল না মুফতি মাওলানা, না না, আমি কোনো মুফতি নয়, আমি কোনো মাওলানা নয়, আমি কোনো বুজুর্গ নয়, আমার বাপ কোনো পীর সাহেব নয়, আমি কোনো বড় হুজুরের ছেলে নয়, গরিব ঘরের ছেলে। তোমাদের মতো চাষবাস করেওয়ালা আমার বাপ, গরিবের ছেলে আমি। তো
আজ পর্যন্ত 17 জুনা কালেমা পড়ে ইমানদার হয়েছে মহান মালিকের দয়ায়। হ্যাঁ, আমি মনে মনে বড় আনন্দিত হলাম যে মহিলা আমাকে আমন্ত্রণ করছে, যাওয়াই লাগবে। বড় আনন্দে তার বাড়িতে পৌঁছে গেলাম। ওই মহিলা আমাকে কয়েকটা জিজ্ঞাসা করলো, ইসলাম সম্পর্কে উত্তরগুলো আমি একের পর এক দিলাম। তবে এই মহিলাটা বলছে, হুজুর আমি কালেমা পড়তে রাজি আছি, কিন্তু আমার শর্ত হলো আমাকে সকাল সন্ধ্যা পূজা করতে দিতে হবে। কলেমা পড়ে লাভটা কি? তুই পূজাই যদি করবি তো কলেমা পড়ে লাভ কি? আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেল। আল্লাহ যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান। এ মুসলমান বাবারা ভাইরা আমার, তবে মনে মনে চিন্তা করলাম, আল্লাহর ওলি হাসান বসরি একদিন ওয়াজ করেছিলেন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বসে বসে ওয়াজ করেছিলেন। হাজার হাজার মানুষ ওয়াজ শুনছিল। ওই এক কোণে বসে বসে ওয়াজ শুনছিল ডাকাতদের সর্দার ফুজাইল ইবনে আয়াজ, যার তার নাম, ঝরঝর করে কান্না করেছিল, চোখের পানি ফেলেছিল, মহান মালিকের দরবারে তওবা করেছিল। সকাল হয়ে গেল, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে অঙ্গীকার করে নিল, তওবা করে নিল, কালেমা পড়ে নিল। কাল ডাকাত ছিল ফুজাইল ইবনে আয়াজ, আজ জামানার আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। বাশার বলে একটা মাতাল যুবক ছেলে, সকাল সন্ধ্যা মদ পান করে। বাশার সকাল সন্ধ্যা মদ পান করা যুবকটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাই কোরআনের একটা আয়াত কাগজের টুকরা পড়ে আছে। ধুলাবালি ঝেড়ে দিল, আদর করে চুমা দিয়ে তুলে নিল, সুন্দর জায়গায় রেখে দিল, খুশবু লাগাইলো। সকাল হয়তো মদ পান করতে যায়, সন্ধ্যা হয়তো মদ পান করে। আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল, আমার কালামকে ভক্তি করলো, আমার কালামের মোহাব্বত করে নিল। এ হাসান, ইসলামের দাওয়াতটা মদের আড্ডা খানায় দাও, হাসান বসরিকে কালেমাটা পড়িয়ে দাও। আল্লাহর ওলি চলে গেল। এ বাবা বাশার, আই বাবা আই। বাশার বলে, কে? বলে হাসান বসরি ডাক দিয়েছে। এ তো মদ খেয়ে চুর। বাবা আয় না বাবা। মাতাল বাশার হাফি টলতে টলতে আসছে। বলে বাবা সাবধানে আয়, যদি পা স্লিপ হয়ে যায় হাত পা ভেঙে যাবে বাবা, হাত পা ভেঙে গেলে কষ্ট হবে রে বাপ। তো মাতাল তখন বলছে, হুজুর আমার যদি হাত পা ভেঙে যায় 2-4 মাস ব্যান্ডেজ করার পরে ভালো হবে, কিন্তু আপনারা তো হুজুর মানুষ, এই যে হুজুর মানুষ, সাবধানে তাকিয়েন হুজুররা, আপনাদের পা স্লিপ হয়ে গেলে আর কোনোদিন উঠতে পারবেন না। কি বলছেন? এই মৌলভী সাহেব, হাফেজ সাহেব, বেশি বুন পাতাতে যেও না। বলছে কিসের বোন গো? বলে পাতানো বোন, এটা আমার খালাতো বোন হয়, ফুফুতো বোন হয়। স্বামী বাড়িতে নাই, ঘন ঘন কেন যাও? যাবে না, তুমি হুজুর মানুষ, তোমার পা স্লিপ হয়ে গেলে কোনোদিন তুমি থাড়ো হয়ে দাঁড়াতে পারবে না। এই বোনকে দেখে না, পাতাতো বোনকে খুব ভালোবাসে। আপন বোনকে খেতে দেয় না, পাতানো বোন, এটা আমার খালাতো বোন হয়, 7 গোষ্ঠীর বোন হয়তো। রাগ করছেন নাকি? কষ্ট নিয়েন না বাপ। আল্লাহর ওলি বলছেন, বেটা যাতে মাতাল তাহলে ঠিক আছে। হ্যাঁ, কত বড় কথা। হুজুরের পা যদি স্লিপ হয়ে যায় সমাজে দাঁড়াতে পারবে না। আল্লাহর ওলি হাসান বসরি বলে, বাবা যুবক, কি এমন ভালো কাজ করেছিস রে বাবা? বলে হুজুর আমি তো ভালো কাজ তেমন করি নাই, আল্লাহর কালামকে পড়ে থাকা দেখতে পেয়ে চুমা দিয়ে তুলে নিয়েছিলাম, আতর খুশবু লাগাইছি, সকাল সন্ধ্যা চুমা দিই। বলে বাশার গোসলটা করে নে বাবা, আল্লাহর দরবারে তওবা করে নে। বাশার তওবা করে নিল, আল্লাহর ওলির হাতে হাত দিল, বায়াত গ্রহণ করে নিল, অঙ্গীকার করে নিল, আর লটারি কাটবে না, আর জুয়ার আসরে বসবে না, আর তাসের আড্ডাখানায় বসবে না, বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে হারাম জিনিস আর ছুঁইবে না। কাল মাতাল ছিল, আজ বাশার হাফিজ আল্লাহর ওলি হয়ে গেল। কত বড় ওলি হয়েছিল জানো? বাশার হাফিজ যখন ইন্তেকাল হয়, কবরে মাটি খনন করা হয়। এখানে কোন মানুষ তো কবরে মাটি খোঁড়েন, এই যে কবরে মাটি খুঁড়বেন, ভালো কাজ, কিন্তু আমি আবার স্মরণ করিয়ে দিই, 3টে কাজ কবরডাঙ্গায় করবেন না। 1,
হাঁটুর ওপরে কাপড় তুলে কবরে মাটি খুঁড়বেন না। কিছু কিছু লোক কেঁচা মেরে দিয়েছে কবরে মাটি করছে, করবেন না, হারাম কাজ। 2, কবরডাঙ্গায় বসে দাঁত বার করে হাসি ঠাট্টা করিয়েন না। 3, ওই কবরডাঙ্গায় বসে গাল ভরে খাবার খাবেন না, খাবার প্রয়োজন একটু সাইডে এসে খাবেন। 3টে কাজকে পরহেজ করবেন কবরডাঙ্গায়, আদব কায়দা বজায় রাখবেন। গরু ছাগল কবরডাঙ্গায় দেবেন না। কবরডাঙ্গায় গেলে পাক পবিত্র হয়ে যাবেন তো সালাম দিয়ে যাবেন। জি, তো আল্লাহর ওলি হাসান বাশার হাফিজ যখন কবরে মাটি খনন করা হয়, সব মানুষ কবরে মাটি পকেটে করে নিয়ে পালায়। পালাও কেন? বলে কবরে মাটি এত সুগন্ধ বার হয়, এ সুগন্ধ দুনিয়ার নয়, জান্নাতি খুশবু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাল মাতাল ছিল, মনে মনে চিন্তা করলাম, মহিলা বলছে কলেমা পড়বো, কিন্তু সকাল সন্ধ্যা আমাকে ঘন্টা বাজাতে দিতে হবে। তাই বললাম, বোন আমার তুই এক কাজ কর, তুই কলেমাও পড়, পূজাও কর। কি আর বলবো? আমি বললাম সকালবেলায় 50 বার পড়বি আর সন্ধ্যাবেলায় 50 বার পড়িস, তারপরে পূজা টুজা যা করবি কর। এ মুসলমান বাবারা ভাইরা আমার, মনে মনে চিন্তা হলো পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া দোয়া দোয়া, রোগ ব্যাধি সারে না, সিজদায় পড়ে দোয়া করো, মুসিবত ছাড়ে না, দোয়া করো, আশা পূরণ হয় না, দোয়া করো, চাকরি হয় না, দোয়া করো, আশা পূরণ হচ্ছে না, সিজদায় পড়ে দোয়া করো। এ মুসলমান, বরকত হয় না, সংসারে উন্নতি হয় না, দোয়া করো। সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। তাহাজ্জুদের নামাজ পড়ি, সিজদায় পড়ে দোয়া করি, আল্লাহ। মহিলা যদি কালেমা পড়ে নেয় 17 জনা হয়ে যাবে। ওগো দয়ার মালিক আল্লাহ, ওই মহিলার জবান দিয়ে কালেমা তুমি উচ্চারিত করে দাও। হাই মহিলার অন্তরে কোরআনের জায়গা করে দাও, নবীর প্রেম তুমি জাগিয়ে দাও, পাক পাঞ্জাতনের ইশক তার অন্তরে বসিয়ে দাও। মহান মালিকের দরবারে দোয়া করলাম, 21টা দিন পার হয়ে গেল। 25 দিনের মাথায় ওই স্বামী ফোন করে, হুজুর দোয়া করেন, দোয়া করেন। আজ 3 দিন হয়ে গেল। লক্ষ্য করে দেখতে পাই রাতের বেলায় মেজোকে নিয়েছে, ছোটকে নিয়েছে, একে একে ঠাকুরগুলো নিয়ে বস্তায় ভরেছে, নদীতে ভাসিয়েছে। আর আমার বিবিটা সিঁদুর মাথায় দেয় না, আর বেগায়ার মতো চলে না, মাথায় কাপড় নেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গুনগুন করে কোরআন তেলাওয়াত করে, আর কালেমা জবান থেকে বন্ধ হয় না। এ মা, তুমি কেন পারবা না? এ মা, তোমার স্বামী তো মুসলমান, বাপ মা মুসলমান, ছেলে মেয়ে মুসলমান, মুসলমান ঘরে জন্ম নিয়েছো, ঘরে কোরআন আছে, নামাজ কোরআন শিখে নিয়েছো, কবে হবে মা? হবে। বিবির আমল নামা, বিবির সব কিছু রইবে, স্বামী তো নিতে পারবে না, স্বামীর আমল নামা বিবির তো কাজে আসবে না। এ আমার বিবি, এ আমার বোনডা, এ আমার ভাইদের বিবি গন্ডা, শোনো মা, নামাজ কোরআন পড়ো, তাসবিহ তাহলিল করো, পর্দা সেলাই চলো, স্বামীর সেবা করো, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। কেন পারবে না? কেন বলো? মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বা জান ভাই জানেরা, দয়ার নবীর বিবি আম্মা জান আয়েশা, দয়ার নবীর বিবি জান, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা আয়েশা আসরের নামাজটা পড়ে দরজার কাছে দাঁড়িয়ে আছেন। এইদিকে তাকান, মা আয়েশা দরজার কাছে দাঁড়িয়ে আছেন। নবী মসজিদে গেছেন, নবী কখন আসবেন? মা আয়েশা অপেক্ষা করে আছে, নবী আসে না। সূর্য পাটে চলে গেল, সূর্য অস্ত চলে গেল। আম্মা আয়েশা দেখছেন বিলাল আজান দিয়ে দিয়েছে। মা আয়েশা ছুটে গিয়ে নামাজটা আদায় করে দরজার কাছে আবার দাঁড়িয়ে আছেন, কারণ নবীকে সালাম দেবেন, নবীর সঙ্গে দেখা করে দুটো কথা বলবেন। নবী তখন মসজিদ থেকে পা পা করে আসছেন। আম্মা আয়েশা দেখতে পেয়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
নবীজির কদমটা থমকে গেছে, কে যেন সালাম দেয়। বিবি আয়েশা সালাম জানিয়েছে, চেহারাটা ঘুরিয়ে দিয়ে নবী সালামের জবাব দেয়, ও আয়েশা কি মনে করে সালাম জানাও? আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়ে আপনার জন্য ইন্তেজার করে বসে আছি নবী, আপনি একবার কাছে আসেন, দুটো কথা বলবো। নবী বলছেন, আয়েশা কি এমন কথা বলো? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা দুটো বড় গোপন কথা, এমন দূরে দূরে বলা যাবে না। আসেন না। নবী আমার পা পা করে গিয়ে বলছেন, বলো আয়েশা কি বলবে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিবি আয়েশা, হুজুর একটিবার যদি ঘরে যান আপনার সামনে দুটো কথা বলবো, ফাঁকা জায়গায় বলবো না, কেউ শুনে নেবে, কেউ জানতে পেরে যাবে। নবীজির হাত মোবারকটা ধরে টানতে টানতে আদর করে নবীকে ঘরে নিয়ে গেলেন। আম্মা আয়েশা ছুটে এসে দরজাটা বন্ধ করে দিলেন, জানালাটা বন্ধ করে দিলেন। নবীজি দাঁড়িয়ে রয়। আম্মা আয়েশা নবীজির সম্মুখে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বুকের কাপড়টা ধীরে ধীরে সরায়। নবী বলছেন, আয়েশা সন্ধ্যার মৌসুমে বুকের কাপড় সরাও কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিবি, আজ আপনাকে কোনো প্রেম নিবেদন আয়েশা করবে না, আজ আপনাকে কোনো শিবা আয়েশা করবে না, আজ আপনার পায়ে তেল আয়েশা দিয়ে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, দরজাটা বন্ধ আছে, জানালাটা বন্ধ আছে, আমি আয়েশা বুকের কাপড়টা সরিয়েছি, একবার আমার কাপড়টা হাতে নেন। আম্মা আয়েশা কাপড়টা খুলে নবীর হাতে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, একবার শাড়ির ভাঁজটা খোলেন। আম্মা জান আয়েশা শাড়িটা দিয়েছেন, নবী আমার শাড়ির ভাঁজটা খুলে দেখছেন, দয়ার নবী আমার অবাক নয়নে ঝরঝর করে কেঁদেছেন। আয়েশা এমন করে ছিঁড়া কাপড়টা তুমি দেখাইছো আয়েশা? আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি আয়েশা একটাই মাত্র কাপড়, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার জন্য যদি আর একটা কাপড়ের ব্যবস্থা করে দেন, আমি আয়েশার বড় ভালো হয়। নবী বলছেন, আয়েশা উম্মতির কথা ভাবতে ভাবতে আয়েশা আমি তোমার কথা, তোমার ভাবনা চিন্তাকে ত্যাগ করে দিয়েছিলাম। আয়েশা আর কটা দিন শাড়িটা পরো, কয়েকদিন পরে আমি তোমাকে শাড়ির একটা ব্যবস্থা করে দেবো। এ আয়েশা, ওই যে মদিনার সারি সারি খেজুর গাছ দেখতে পাও, জি হ্যাঁ, ওই খেজুর গাছের পাতা দিয়ে শাড়িটা সেলাই করে নাও। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা খেজুরের পাতা নিয়ে এসে শাড়িটা সেলাই করতে চেয়েছিলাম, তবে দরজাটা বন্ধ করতে হয়, জানালাটা বন্ধ করে দিতে হয়, আমি আয়েশার ঘরটা অন্ধকার হয়ে যায়। আয়েশা একটু বাতি জ্বালাও, প্রদীপ জ্বালাতে পারো তো? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি আয়েশার ঘরে বাতি জ্বালানোর মতো তেলটুকুও নাই। বলে, আয়েশা অন্ধকারে জীবন কাটাচ্ছো? হায় হায় হায়। আয়েশা দাও একটা তেলের জায়গা দাও, মদিনা শহর থেকে একটু তেল নিয়ে আস। আম্মা জান আয়েশার ঘর থেকে নবী আমার তেলের একটা জায়গা তুলে নিয়েছেন, নবী 4 কদম আগিয়ে দিয়েছে, দরজা থেকে নবী পা বাড়িয়েছেন। আম্মা আয়েশা নবীর জুব্বা মুবারকটা টেনে ধরেছেন। ছাড়ো আয়েশা। না ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, ছাড়ো, আমি তেল নিয়ে আসি। না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আয়েশা যেতে দেব না।
আয়েশা তেল যদি না নিয়ে আসি বাতি কেমনে জ্বালাইবে বলো? আম্মা জান আয়েশা বলেন, হুজুর আপনি আমার জন্য তেল চাইতে যাবেন, মদিনার কোন মানুষ যদি না দেয়, মদিনার কোন মানুষ যদি আপনাকে ছোট বড় কথা শুনিয়ে দেয়, আমি আয়েশা সহ্য করতে পারবো না, আমি আয়েশার জন্য আপনাকে তেল আনা লাগবে না। হে মুসলমান গোবরা এলাকার মা বোনেরা, নবীর বিবি আম্মা আয়েশার জন্য একটা শাড়ির প্রয়োজন ছিল, বেনামিতে 3000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বেনামিতে 3000 টাকার দাতা বলো মারহাবা। ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তার ঘরেতে, আরে বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। আরে মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা, কবরে হাসরে যেন তারা কখনো কষ্ট পায় না। ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে।